তবে কি মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেল সর্বাত্মক যুদ্ধ? আকাশে ক্ষেপণাস্ত্রের ঝড়, মাটিতে সাইরেনের আর্তনাদ, আর ঘণ্টায় ঘণ্টায় বদলে যাচ্ছে পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ভয়াবহ পাল্টা আঘাত হেনেছে ইরান। তেহরান থেকে তেল আবিব, পুরো অঞ্চল এখন টানটান উত্তেজনায়। শনিবার সকালে তেহরান সহ ইরানের 5টি প্রধান শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এ হামলার পরপরই অত্যন্ত কঠোর জবাবের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী একযোগে ইসরায়েলের দিকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা আক্রমণ শুরু করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ইরান থেকে ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় শনাক্ত হয়েছে। হামলার পর পুরো ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর একদিন আগে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বলার পর থেকেই অবশ্য এরকম হামলার আশঙ্কা করা হচ্ছিল। আগামী সপ্তাহেও ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু এরই মধ্যে ইরানে এই হামলা চালিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে তেহরানের বেশ কিছু এলাকায় মোবাইল ফোন যোগাযোগ বিঘ্নিত হয়েছে। এছাড়াও ইন্টারনেটও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আইডিএফ সতর্ক করে বলেছে, ইরানি ক্ষেপণাস্ত্রের বড় ঢেউ সীমান্তের দিকে ধেয়ে আসছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে। তবে তারা স্বীকার করেছে, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিখুঁত নয়। এদিকে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এটি কেবল পাল্টা আক্রমণের শুরু। তাদের ভাষায় এই জবাব হবে শত্রুপক্ষের কল্পনারও বাইরে। তেহরানের ইউনিভার্সিটি এলাকা ও সুপ্রিম লিডারের কার্যালয়ের আশেপাশে হামলার পর সামরিক নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে ইরান তাদের আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল নৌবহর পারস্য উপসাগরে অবস্থান করছে। তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ও নৌবাহিনীকে গুঁড়িয়ে দেয়া হবে। ফলে আশঙ্কা জোরালো হচ্ছে, এই সংঘাত কি সীমিত থাকবে নাকি পুরো অঞ্চলকে আরও বড় যুদ্ধে ঠেলে দেবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।